নবী আমি হলাম এমন এক যুবক, আমি কাফন চুরি করে করে, আমি লাশের কাফন চুরি করে করে আমার জিন্দেগিটা চালাই। আমার জীবিকা নির্বাহের মাধ্যম হলো জ্যান্ত পরিপূর্ণ যখনই লাশটা কবর দেওয়া হয়, আমি ওই কবর খনন করে করে কবর থেকে লাশটাকে উলঙ্গ করে কাফন নিয়ে এসে মার্কেটে আমি বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমি আমার জিন্দেগি চালাই। তবে আজ থেকে কয়েকদিন আগে যখন আমি এক কবরের মধ্যে প্রবেশ করে ফেললাম, ওই কবরের মধ্যে প্রবেশ করার পর আমি তাকায়া দেখলাম, যখন আমি ওই কবরের মধ্য থেকে কাফনটা চুরি করার জন্য লাশ থেকে কাফনটা খুলে ফেললাম, হুজুর আমি তাকায়া দেখি এক যুবতীর লাশ। আমি লাশটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। এমন এক যুবতীর সাথে জেনা না করে আমি পারলাম না। হুজুর আমি কবরের মধ্যে কাফনটা পরিপূর্ণ খুলে ওই যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। হুজুর এখানেই শেষ না, আমি জেনার কাজ শেষ করে করে এই কাফনটা নিয়া যখন আমি কবর থেকে উঠতে শুরু করলাম, তখনই গাইবি আওয়াজ আমার মনে হলো আমার ওই বোনটা আমাকে বলতেছে, এরে যুবক কোন এলাকার তুই যুবক? বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর মাঝে নাই? আমার পরিবার আত্মীয় স্বজনেরা আমাকে এখানে রেখে গিয়েছে, কত সুন্দরভাবে গোসল দিয়া আমাকে পবিত্র, কত দামি কাফনের কাপড় দিয়া আমাকে এখানে রেখে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি সবার সাথে পবিত্র অবস্থায় উঠবো, এজন্যই রেখে গিয়েছে। ওরে যুবক তুই আমার সাথে কেমন কাজটা করে ফেললি? এতগুলো লাশ, এই লাশের মাঝে তুই আমাকে অপবিত্র অবস্থায় রেখে রেখে কোথায় যাও? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমার গুনাহ এত বড়, আমি ওই কবর থেকে আসার পরে আমার মনে চিন্তা ঢুকে গেল আমি আর কাফন চুরি করব না। ও পয়গম্বর আমি আর কাফন চুরি করতে কবরে যাব না, কিন্তু আমার একটাই ভয়, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? নবী আমার বলেন, এর যুবক তোমার গুনাহের পরিমাণ কি এত বড়? মানুষ কি এই পরিমাণ গুনাহ কি করতে পারে? যুবকের বুঝতে আর বাকি নাই, আল্লাহ মনে হয় মাফ করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় যাইয়া আমার মালিকের দরবারে শুধুমাত্র কান্না করে আর বলে, হে মালিক, সাহাবায়ে কেরাম সরায়া দিয়েছেন, নবীও আমাকে বলেছে বড় গুনাহ। ও আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছো, তুমি যদি আমাকে মাফ না করো আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। সাইয়্যিদুল ইস্তিগফারের মতো ওই বড় দোয়া যখন ওই যুবক করতে থাকে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়াদিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ যামবি বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওই যুবক শুধুমাত্র আল্লাহর দরবারে এই বলে কান্না করে, হে মালিক আমি জানি আমার গুনাহের পরিমাণ অনেক বড়, তো আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি মাফ না করো আমার মাফ করার যার কোনো জায়গা নাই, আমাকে ক্ষমা করার মতো অ্যাবিলিটি কারো মাঝে নাই। ও আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বানিয়েছো, ও আল্লাহ তুমি তো তোমার বান্দাকে মাফ করে দিবা। 40 দিন ওই যুবক পাহাড়ে চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন, ও জিবরাইল যা যা আমার নবীর কাছে গিয়া জানা দে, নবীকে 2টা প্রশ্ন করবি, 3 বারের সময় ক্ষমার কথা জানা দিবে। জিবরাইলকে আল্লাহ তাআলা যখন আদেশ দিয়া দিল, জিবরাইল
আমার নবীর কাছে এসে রহমাতুল লিল আলামিনকে এক নম্বরে প্রশ্ন করে, পয়গম্বর আপনি বলেন এ বিশাল আসমান আর জমিন কে বানিয়েছে? নবী আমার বলেন আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন। আবার প্রশ্ন করেন, ও পয়গম্বর আসমান আর জমিনের উপরে নিচে সব জায়গায় যারা আছে এদের প্রত্যেকের রাজ্জাক কে? এদের প্রত্যেকের রিজিক দাতা কে? এই কথা বলার পরে নবী জবাব দিলেন, আমি সহ যারা এই দুনিয়াতে আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। জিবরাইল বলেন, নবী আমার, যে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান আর জমিনের নিচে উপরে আর আসমানের নিচে থাকা সব মানুষের চতুষ্পদ সব জন্তুর রিজিকের ব্যবস্থা যে মালিক করতে পারেন, ওই মালিক কি তার ওই বান্দাকে মাফ করতে পারে না? আপনি আপনার সাহাবীকে ওই যুবকের কাছে পাঠায়া দেন, আর যুবককে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়া দেন। এই কথা বলে জিবরাইল চলে যায়। নবী আমার এক সাহাবীকে পাঠায়, ওই সাহাবীকে বলেন, ও সাহাবী যাও যাও মুখ পাহাড়ের উপরে এক যুবক তাকায়া দেখবা মালিকের দরবারে কান্না করে, শুধুমাত্র গুনাহ মুক্ত জিন্দেগি পাওয়ার জন্য কান্না করে। সাহাবী যুবককে পরিপূর্ণ ধরে যখন নবীর সামনে আনলেন, নবী আমার বলে, এরে যুবক তুমি আল্লাহর দরবারে এমন কান্না করে আল্লাহকে এমন রাজি তুমি করে ফেলেছো। একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল, জিবরাইল আসিয়া আমাকে দুইটা প্রশ্ন করে জানায়া দিয়েছে, আমার রব তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? বান্দা ওই যুবকের মতো গুনাহ তো আমি করি নাই, ওই যুবকের মতো এত বড় গুনাহ তো তুমি করো নাই। আল্লাহ যদি তাকে মাফ করতে পারে আমাকে পারবে কি পারবে না? বলেন, আল্লাহ যদি তাকেও মাফ করে দিতে পারে, ওই আল্লাহ এখনো আছেন না নাই? এই জন্য বান্দা তাওবা করার কোনো বিকল্প নাই, সর্বাবস্থায় তাওবা করে নাও। আল্লাহর কাছে বারংবার মুনাজাতে বলো, হে মালিক আমি আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই, ও আল্লাহ আমার এই গুনার খবর তো মা জানে না, আমার গুনার খবর বাবা জানে না, আমার গুনার খবর আত্মীয় স্বজনরা জানে না, তুমি তো সব জানো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, জিন্দেগিতে গুনাহ করেছো, যত নাফরমানি করেছো, ইল্লা মান তাবা যদি এসে তাওবা করতে পারো, ও আমানা পুনরায় ঈমান আনতে পারো, ও আমিলা আমালান সালিহান যদি আবার আমলে সালেহ চালু করতে পারো, আমি রব তোমার জন্য এত মায়াবান তোমার জন্য হয়ে যাব। আল্লাহ বলেন, রে গোলাম তুই এক নম্বরে তাওবা করলি, দুই নম্বরে ঈমান আনলি, তিন নম্বরে আবার আমলে সালেহ গুলো চালু করার কারণে তোর জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে পরিসমাপ্তি ঘটাবো না। আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দিব। ইয়া ইলাহি তো মেরা গফফারু হায়, ইয়া ইলাহি তো মেরা सत्तारो है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। আল্লাহর কাছে তাওবা করে নাও। আর বান্দা ওলিয়ে কামেল হওয়ার জন্য আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়া বাড়িতে যাও।
এক নাম্বার ঈমানটাকে মজবুত করে সর্বাবস্থায় চলবা। 2 নাম্বার বান্দা সর্বাবস্থায় নেক আমল চালু করে দিবা। 3 নাম্বার গুনাহ মুক্ত জিন্দেগিটা গঠন করার চেষ্টা করবা। যদি কেউ বলে গুনাহ করার জন্য গুনাহের দিকে ডাকে, তাকে বন্ধু মনে করবা না। যদিও মনে করো দুনিয়ার বন্ধু, সে আসল বন্ধু না, বরং যে তোমাকে নামাজে ডাকবে তাকে বন্ধু বানাবা। যে তোমাকে রোজা রাখার জন্য আদেশ দিবে তাকেই বন্ধু বানাবা। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকেই ধরে ধরে বন্ধু বানাবা। যেই লোকটা রোজা রাখে 30টা তাকেই তো বন্ধু বানাবা। যেই লোকটা মিথ্যা বলে না তাকেই তুমি তোমার বন্ধু বানাইবা। যেই লোকটা চুগলখড়ি করে না তাকেই তুমি তোমার বন্ধু বানাইবা। যেই লোকটা গীবত করে না তাকেই তুমি তোমার বন্ধু বানাইবা। যেই লোকটা শেখায়াত করে না তাকেই তুমি তোমার বন্ধু বানাইবা। এক কথায় তুমি ওই লোকটাকে বন্ধু বানাও যেই লোকটা জিন্দেগিতে কোনো গুনাহের ধারে কাছেও যায় নাই। আর ওই লোকটাকে ধরে ধরে তার সুহবত নিয়ে যদি তুমি চলতে পারো, ভালোর সাথে থাকলে খায় ভালোর পান, খারাপের সাথে যদি থাকো কাটবে তোমার 2 কান। ভালো তোমাকে ধরে ধরে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিবে, আর ওই খারাপ লোকটা তোমাকে নামাজে আনবে তো দূরের কথা, তোমাকে নামাজ থেকে নিয়ে চা দোকানের আড্ডায় বসায়া দিবে, ঠিক কিনা? এজন্য ভালোর সাথে থাকবো, ভালো মানুষের সোহবত নিয়ে চলার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, বক্তা শ্রোতা সবাইকেই তৌফিক দান করুন। আর জোরে পড়েন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আপনি কি ওই যুবকের মতো এত বড় গুনাহ করেছেন? আমার মনে হয় না। এত বড় গুনাহ করার পরেও যদি আল্লাহ মাফ করে দিতে পারে, কোনো কিসসা নিজে বানায়া বানায়া বলি নাই। তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহু তাআলা এই তামবিহুল গাফিলিন লিখেছেন। এই তামবিহুল গাফিলিনের মধ্যেই এই ঘটনার সুন্দরভাবে উল্লেখ রয়েছে। বিশাল তাওবাকারীদের জন্য, গুনাহ কর্মেওয়ালা বান্দার জন্য বিশাল এক প্রতিদান হিসাবে এই ঘটনা। যদি শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারি তো আমি মাওলার কাছে ফিরে যেতে পারবো। আমার কত বড় গুনাহ, তো আমার গুনার কাছে আল্লাহর রহমত অনেক অনেক বড়, রহমতের কাছে গুনাহটা অনেক ছোট, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে তাওবা করি। আল্লাহ, আমরা ইতিপূর্বে রোজা রাখি নাই। আল্লাহ, আমরা ইতিপূর্বে নামাজ পড়ি নাই। আল্লাহ, ইতিপূর্বে নেক আমল করি নাই। সামনে যতদিন বেঁচে থাকবো আর নামাজ কাজা করব না। আল্লাহ, সামনে যতদিন বেঁচে থাকবো আর রোজা বাদ দিব না। আল্লাহ, সামনে যতদিন বেঁচে থাকবো আর জেনা করব না। আল্লাহ, সামনে যতদিন বেঁচে থাকবো আর কোনো সগীরা কাবিরা গুনাহের দিকে যাব না। আল্লাহ, সামনে বেঁচে থাকবো তো মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, সামনে যতদিন বেঁচে থাকবো আমি গীবত করব না, শেখায়াত করব না, চুগলখড়ি করব না। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, এই ভাইদেরকে তুমি কবুল করে নাও। জোরে পড়েন। আজকে একটা ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে ঈদ গেল না, ঈদ উল ফিতরে মাঝে মাঝে কষ্ট লাগে। আমি প্রত্যেকটা যুবককে জান দিয়ে মহাব্বত করি, এবং প্রবাসে যাওয়ার পরেই সৌদি আরবের 15 দিনে আমার আশপাশে প্রবাসী অনেক যুবক ছিল। তা আমি একদিন প্রশ্ন করলাম, বয়স এত কম তোমার? সে বাইতুল্লাহর পাশে এক ফন্দকে সে ডিউটি করে, এক হোটেলে সে ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি তার। তা তাকে বললাম, তুমি এত ছোট মানুষ, অনেক ছোট, প্রবাসে থাকে, বিবাড়িয়াতে বাড়ি। আমার কথা যখন শুনছে দৌড়ে আসছে, আমার ফন্দক সার্চ করে অনেক কষ্ট করে পেজ থেকে নাম্বার টাম্বার নিয়ে দেখা করো, বড় শখ। তো একদিন অনেকগুলো যুবক হয়ে গেল। আমি বললাম, কারণ কি এত যুবক সামনে কেন? আমার মুরব্বী টুরব্বী কেউ নাই, বয়স্ক টয়স্ক আমার থেকে বড় আর কেউ নাই, সব সমবয়সী হবে, কেমনে হবে? হুজুর, প্রবাসে এমন কোনো যুবক নাই আপনার বয়ান শুনে। আলহামদুলিল্লাহ, প্রবাসের প্রত্যেকটা যুবক আপনার জন্য বড় পাগল। এরা অনেক বয়ান শুনে, আপনার অনেক বয়ান শুনে। এবং আমিও খেয়াল করেছি, মসজিদে নববীতে আমি নবী রওজায় সালাম দিব, এমন অবস্থায় ওই জায়গায় গিয়ে দেখি বিশাল এক যুবকদের টিম। কোথেকে আসছো? হুজুর, আমি রিয়াদ থেকে আসছি। তো বাড়ি কোথায়? হুজুর, বিবাড়িয়াতে বাড়ি। এরা অনেকগুলো যুবক একসাথে রিয়াদ থাকে। তো এখানে নবীজি রওজায় সালাম দেওয়ার জন্য এসেছে, সব একসাথে দেখা করছে। তো যুবকদেরকে একসাথে নিয়ে জিজ্ঞেস করলাম, কারণ কি? বলে, আপনাকে তো অনেক ভালোবাসে। কারণ কি?
আপনি তো আমাদের মতো বয়স, কিছু কিছু কথা বলেন আমলের কথা, এগুলো শুনে শুনে কিছু আমল করার চেষ্টা করি। এখনো আমার দেখাইলো আমাকে ইউটিউবে, দেখেন আপনার প্রত্যেকটা বয়ান ডাউনলোড করা। নিজে অনেক উৎসাহ পেলাম যে এই যুবকদের জন্য আমার এই কথাগুলো চির অম্লান হয়ে থাকবে। আমি থাকবো না আমার এই আমলের কথা যুবক শুনে শুনে আমল করবে। আমি থাকবো না আমার এই বয়সী এক যুবকের কথা শুনে আরেকটা যুবক বয়সী সে পরিপূর্ণ নামাজের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। হায় হায়, এর থেকে বড় কামালিয়াত আর কি আছে। এজন্য তো বলি, আজকে বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আমাদের এলাকায়ও এরকম অনেক ঘটনা ঘটে। ঈদের দিনে অনেকে ওই যে পিক আপ নিয়ে 2-3টা ডেক্সেট বক্স টক্স নিয়ে যত ডিজে গান বাজায় আর সে ঈদ উদযাপন আছে না নাই। কিন্তু ভালো লাগার বিষয় হলো ভিডিওটা দেখার পরে খুব ভালো লাগছে আমার। সে যুবক মানুষ, মুসলমানদের যুবক, এলাকার ধর্মপ্রাণ কিছু মুসলমান থাকে না, যাদের ইসলামের প্রতি যাদের নিবেদিত প্রাণ, ইসলামকে মহাব্বত করে। দেখলাম যে কয়েকজন ধৈরা বাঁশ নিয়ে এমন পিঠা, নাম পিক আপ থেকে নাম, দেখেন অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখেছে, খুব ভালো লেগেছে আমার। সাবধান, শুধু ঈদ না, আপনার যে কোনো অনুষ্ঠানে আপনি কেন গান বাদ্য কিংবা কেন আপনি এই 2-3টা এই ডেক্স নিয়ে বাজাতে হবে কেন? এত বেশি মন চায় তো হলে টিউনের গান অভাব নাই, বাজান। এত বাজাইতে মন চায়, ইসলামের সঙ্গীত অভাব নাই, বাজান। আপনি পয়সা পয়সা বাজান, শুনেন। কিন্তু কেন KGF এর গান বাজাতে হবে? কেন আপনার বিভিন্ন অশ্লীল গানগুলো শুনতে হবে কেন? আপনি কি মনে করেছেন আপনি এভাবেই ভেসে ভেসে চলে আসছেন এখানে? না, আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার বাবা একজন মুসলমান আছে, ব্যাকগ্রাউন্ডে মা মুসলমান, ব্যাকগ্রাউন্ডে ইসলাম আছে, ব্যাকগ্রাউন্ডে কোরআন আছে, কিতাব আছে, হাদিস আছে। এই জন্য যেটা মন চায় এটা হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে, এদের যা মন চায় তাই করে। তো আমি তো মুসলমান, আমি কেন করবো? এরা যা মন চায় তাই করবে, তো আমিও যদি যা মন চাই তাই করি, তো এদের মধ্যে আর আমার মাঝে কোনো পার্থক্য রইল? কথা বলেন না কেন? না, আমি তো যুবক, আমি কি ইয়া শাবাব আল মুসলিম, আমি একজন মুসলমানের যুবক। আমার মতো ছিল আবু বকর, আমার মতো ছিল ওমর, আমার মতো ছিল মুআজ, এরা ছিল। আমি এদের মতো হব, এদেরকে আমার অনুকরণীয় আদর্শ বানাবো, সাহাবায়ে কেরামকে আমি নিজের ফলোয়ার বানাবো, তাদের ফলোয়ার আমি হয়ে থাকবো, এদেরকে পরিপূর্ণ তাবে বানাবো। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার মানার তৌফিক দান করুন। কোনো সময় বিয়ে টিয়ে যা হবে, অনুষ্ঠান যা হবে, ডেক্সের বাজানো যাবে। বিয়ের প্রথম দিনে যদি আপনি ডেক্স বাজায়া, ডিজে গান বাজায়া, এখন তো আবার হালাল ডিজে গান বের হয়েছে। হালাল ডিজে গান কোনটা? ও মুর্শিদ, হ্যাঁ আছে না, কি যেন একটা আছে না, এটা পুরো হালাল ডিজে গান বলে। এটা আল্লাহ মাফ করুন, সকলে পড়িয়া আমি কিছুই বাজানো যাবে না। আপনি যা বাজান, বেশি ভালো না লাগলে ইসলামী সঙ্গীত বাজান। নিজের বিয়ের আর দম্পতি জীবনটা সুখময় করতে চান? তা আমি তো বলি আপনি অন্য কিছু করা লাগবে না, শুধুমাত্র সুন্নাহ অনুযায়ী বিবাহটা করেন যুবক ভাইরা, আর কিচ্ছু লাগবে না। আমি তো এক অবিবাহিত পারসন, তো যখন আমি বিবাহ করবো ইনশাআল্লাহ নিয়ত করেছি সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা কাজ করব। দেখেন আমার সামনে এই যে মাহবুব ভিডিও করে, এত ভালো মানুষ, আমাকে বলেছে, ওয়াদা দিয়েছে যে হুজুর আমি বিবাহ করব, একদম বিলকুল পুরা যা আছে সব সুন্নাহ। ওই দিন আমাকে বলতেছে সুন্নতি কোনো ড্রেস আছে কিনা আমাকে বল। এভাবে প্রত্যেকটা মুসলমানের যুবক যখন বিবাহ করবে তো তার দাম্পত্য জীবনও সুখময় হবে। আর ওই ঘর থেকে যখনই একটা ছেলে আসবে, মেয়ে আসবে, তো ওটা মিজানুর রহমান আজহারির মতো হবে, ওটা হাফিজুর রহমান সিদ্দিকীর মতো হবে, ওইটা আশরাফ আলী থানভীর মতো হবে, ওটা বড় বড় স্কলারদের মতো হবে। যদি তুমি এইরকম না করে শুরুতেই যদি ঝামেলা দিয়ে শুরু করো, তো লা ফায়দা ফিহি, ওই ঘর থেকে সালমান শাহ আসবে, ওই বেয়াদব দিঘির কি যেন একটা আছে না, ওইটার মতো আসবে, বেয়াদব সানি লিওনের মতো আসবে, বেয়াদব পরিমণির মতো আসবে। ঠিক কিনা? সাবধান, সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে জবান হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহ প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, যারা গিয়েছেন বারংবার যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা খুব করে বারংবার নিয়ত করেছি, আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলেন না আমিন, বলেন না। যদি কবুল হয়ে যেত হয়ে গেল আলহামদুলিল্লাহ।
আল্লাহ জীবনে একবার হলেও দিদার যদি নসিব না হয়, মদিনায় নবী রওজার সামনে গিয়া সালাত সালাম পৌঁছানোর তৌফিক প্রত্যেকটা বাংলাদেশি, গরিব থেকে নিয়ে ধনী, প্রত্যেকটা মুসলমানকে তুমি তৌফিক দিও। বাইতুল্লাহ মাতাফে দাঁড়িয়ে রবের দিকে তাকিয়ে এই দোয়াই করেছিলাম, আল্লাহ বাংলাদেশের মানুষ এই বাইতুল্লাহর জন্য অনেক পাগল। হায় হায় কি এক জাদু এখানে মিশে আছে, কি এক রওজা, এই রওজায় কি জাদু মিশে আছে। হায় হায় মানুষ পাগল হয়ে যায়। এখন তো করোনা, হাজরে আসওয়াদে চুমু দেওয়া যায় না। ভিডিও ক্লিপগুলো দেখলে মাঝে মাঝে চোখের অজান্তেই পানি ঝরে, যে আমিও তো এক হাজি, আমিও তো এই হাজরে আসওয়াদে নিজের ঠোঁটে চুমু দিতে পারিনি। হায় হায় আমার ভাগ্যে হয়নি, কারণ করোনার কারণে তো বিশাল এক ডিস্টেন্স, অনেক দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, জাস্ট এতটুকুই। আমরা দোয়া করি, আল্লাহ করোনা যা কিছু আছে মহামারী, তাদের অন্তরে যা কিছু ঢুকছে, এই অন্তর থেকে সব কিছু পরিষ্কার আপনি করে দেন। পড়ে না আমিন। বাইতুল্লাহ, এখানে করোনা আসবে কোথেকে? হায় হায় না, কোশ্চেন কারো এখানে আসবে না, কারণ এটা ঘর কার? এই ঘর যেখানে যে যাবে ওখানে নিরাপদ অবস্থায় থাকবে, অসুস্থ হবে তো দূরের কথা, ঠিক কিনা? বুড়া মানুষ হাঁটতে পারে না, এহরাম পড়তে পারে না, আরেকজনে পড়ায় দিচ্ছে। বাংলাদেশ থেকে তো এহরাম পড়া লাগে, এয়ারপোর্ট থেকে এহরাম পড়া। মাইন্ড করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি আবেগ ধরে রাখতে পারি না, আসলে কি করবো, শুধু ভাসে চোখে আমার, কি এক জায়গায় গেলাম রে। হায় হা, বুড়া মানুষ হাঁটতে পারে না, এহরাম পরে দিছে আরেকজনে, এহরাম পরে উঠছে বিমানে। বিমানে হায় হায় অসুস্থ অসুস্থ একজন লোক, কে সে? ওই যে লোক এত অসুস্থ, বিমান পুরো চিন্তিত যে এই লোক তো যদি মারা যায়। কয়েকবার মাইক দিয়ে এলাম হয়েছে যে এই লোককে, এই লোককে, এই লোকের কেফেলায় কে আছেন না আছেন, উনি খুব অসুস্থ, মনে হয় মারা যাবে। হায় হায় কি এক হালাত। এই অসুস্থ লোকটা বিমান থেকে নামার পরে জেদ্দাতে গেছে, জেদ্দা থেকে নামার পরে বাসে উঠছে, বাসে উঠে বাক্কায় গিয়েছে। হায় হায় আমি দেখলাম এই লোক টকবকে যুবকের মতো তাওয়াফ করছে। এটাই খেলা, এটা বাইতুল্লাহ, এটা মক্কা, এটা পবিত্র শহর। যে যাবে ওখানে অনেক অসুস্থতা নিয়ে যাবে, সুস্থ বানিয়ে দিবেন কে? আমি আমার পার্সোনাল একটা বলি, আমার ব্যক্তিগত একটা কথা, আমি বিভিন্ন বাড়িতে খানা খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, স্বাভাবিকভাবেই খানা না খাইলে মানুষ রাগ করে। এই যুবক ঘড়ি দেখতেছে, অনেক রাত হয়ে গেছে যুবক না, হ্যাঁ ঘড়ি দেখতেছে মনে হয়, ইয়া আল্লাহ রাত হয় নাই, কিসের রাত, কত রাত গেছে গা, এমনি গাইটা গেছে, ঠিক কিনা? ও আচ্ছা, ফজরের দিকে খেয়াল রাখতাম। ইনশাআল্লাহ সবাই ফজর পড়বে তো, ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। আচ্ছা আমি সব ওয়াদা করাই নিব, ইনশাআল্লাহ শেষ করে দিই এই ঘটনা বলে। আমার ব্যক্তিগত একটা ঘটনা, সেটা হলো আমি গ্যাস্ট্রিকের ওষুধ প্যান্টোনিক্সের একটা পাতা, এটা আমার কাছে সবসময় থাকেই, সবসময় থাকে, প্রতিদিন একটা দুইটা খাওয়াই লাগে প্রোগ্রামের সময়। 1 তারিখ 1 এপ্রিল ছিল আমার লাস্ট প্রোগ্রাম, মানে পরের দিন রমজান, ওটাই ছিল আমার লাস্ট প্রোগ্রাম বাংলাদেশে। কি হলো, আমি 1 তারিখেও গ্যাস্ট্রিকের ওষুধ 2টা খাইলাম একদিনে, কিন্তু মালিকের কুদরতের কি কারিশমা, আল্লাহু আকবার। আমি প্যান্টোনিক্সের 2টা পাতা নিলাম, আমার লাগে না, আমার লাগবে, ওখানে গেলে এগুলো পাইতে খুব দুষ্কর, পাওয়া যায় না। আমি এই প্যান্টোনিক্সের পাতা নিয়ে 15 দিন পর্যন্ত মক্কা মদিনায় থাকলাম। গ্যাস্ট্রিক কি, গ্যাস্ট্রিকের ঔষধ কি, ওটা আমি ভুলে গিয়েছিলাম। এই জিনিসটা খুব অন্তর নাড়া দিয়েছে আমার। হাই হাই, এ কেমন জায়গা, কেমন জায়গা এটা। যদি বলেন যে হুজুর না ওরা তো খুব ফ্রেশ খাবার খায়, এজন্য হয়তো না। আমার সাথে আর কয়েকজন, ওনাদের আগেও যেরকম ছিল এখনো প্রায় একটু একটু গ্যাস্ট্রিক আছে, সে মাঝে মাঝে খাইতো 2-3 দিন পর একটা একটা। কিন্তু আল্লাহর কি কুদরতের কারিশমা, এই বান্দা 15 দিন যে ডেলি একটা করে খায়, 15 দিন গ্যাস্ট্রিক কি সে ভুলেই গেছে। এটাই রবের খেলা, এটা মক্কা। ওখানে আপনি যাবেন তবে সুস্থ হয়ে যাবেন, ওখানে আপনি যাবেন তো মনে হবে রহমত সরাসরি আসমান থেকে নাযিল হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ হায় আল্লাহ এই ময়দানে আপনার কত আশিকিন বান্দা হাজির আপনার কত জাকিরিন শাকিরিন মুসল্লুন বান্দা হাজির হায় আল্লাহ আপনার এই বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই আয় আল্লাহ জিন্দেগির রাশি রাশি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনার এই বান্দাগুলোকে নিয়ে গভীর রাত আপনার দরওয়াজায় ফিরে আসলো ও আল্লাহ জিন্দেগিতে এমন গুনাহ করেছি যেই গুনার খবর মা জানে না যেই গুনার খবর বাবা জানে না যেই গুনার খবর আত্মীয় স্বজনরা কেউ জানে না আয় আল্লাহ আপনি তো সব জানেন আয় আল্লাহ আপনার দরওয়াজায় আমরা সবাই ফিরে আসলাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ওরে দয়ার মালিক এই ময়দানে 3 শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলা কারো জনম দুঃখিনী মা নাই কারো আব্বা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ কারো আব্বা নাই আম্মা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ কেউ এরকম এতিম মাও নাই বাবাও না আয় আল্লাহ যাদের মা নাই মার কবর তুমি জান্নাতের বাগান বানাও ও আল্লাহ যাদের বাবা নাই
বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, মাহারা কত এতিমের দল এই গভীর রাতে চোখের পানি ফালায়া মার জন্য কান্না করে। ও আল্লাহ, এই গভীর রাতে বাবা হারা সন্তানেরা কান্না করে। আয় আল্লাহ, নিজের মার জন্য, বাবার জন্য, আয় আল্লাহ, এই কান্নার পানিগুলো আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, এরা তো এমনিতে এক নম্বরে মা হারা, আবার তারা তো বাবা হারা। আবার তুমি যদি ফিরাইয়া দাও, আয় আল্লাহ, যাওয়ার মতো আর জায়গা নাই। আয় আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কারো দরওয়াজা নাই। আয় আল্লাহ, মাহারা সন্তানদেরকে পরিপূর্ণ ধৈর্য শক্তি দাও। আয় আল্লাহ, মার কবর জান্নাতের বাগান বানাও। বাবাহারা সন্তানদেরকে ধৈর্য শক্তি দাও। আয় আল্লাহ, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মা বাবার চেহারার দিকে তাকায়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ, মা বাবাকে আরো অনেক দিন মা বাবা বলে বলে পরাণ ঠান্ডা করার তৌফিক দাও। ওরে দয়ার রব, জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। যারা যেতে পারে নাই, বারবার যাওয়ার তৌফিক দান করু। আয় আল্লাহ, কুদরতি খাজানা থেকে তুমি দিয়া দাও। আয় আল্লাহ, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা না দেখাইয়া আজকের একটা শ্রোতাকেও মৃত্যু দিও না রে আল্লাহ। ওরে দয়ার মালিক, আজকের এই মসজিদের উদ্যোগের মাহফিলের আজকের এই মসজিদ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ, মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মসজিদের আন্ডারে যত মুসল্লিরা আছে সবাই যাতে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের হক আদায় করতে পারে। ও আল্লাহ, তুমি সবাইকে সেই তৌফিক দান করু। আয় আল্লাহ, মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করু। আয় আল্লাহ, যারা যারা দান করেছেন, আয় আল্লাহ, প্রত্যেকের দানগুলা তুমি কবুল করে নাও। মসজিদের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, আয় আল্লাহ, যে যে লাইনেই সহযোগিতা করেছেন প্রত্যেকের দানগুলা তুমি কবুল করে নাও। আজকের এই কথার উপরে আগে আমাকে, তারপর সবাইকে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা।